আরে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাইয়া। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের বেলা শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড়টাই। কপালে পড়ছে টিপ, ডানে পড়ছে তুর। কাছে বলেন কি বিলকিস, কয় না আমি আবু। পোলা মানুষ কিন্তু স্বাস্থ্য কার মতো, মহিলার মতো। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। আল্লাহর লানত, কথা বলে ঠিক না? এই যুবক, তুমি কেন মহিলার ওড়না ব্যবহার করো? এই নারী, তুমি কেন পুরুষের শার্ট প্যান্ট ব্যবহার করো? কথা। এরপরে ঢাকা শহরে আন্দোলন করলো, দেখলেন না? আজ থেকে 2-3 বছর আগে ইতিহাস ভুলে গেছেন? কি বললো? ঢাকা শহরের রাস্তাঘাটে আন্দোলন করে কি বললো? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি করেছিল, আমরা পড়তে চাই, আপত্তি করি নাই তো। কথা কথা, দাদি নানি ব্লাউজ তারা শাড়ি করেছিল, এখন অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে আন্দোলন করছে? আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছে? কোন দাদি নানি বলছে? আর তুমি বোন ব্লাউজ তারা শাড়ি পরছে, এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছো, মনে ওই জায়গায় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। দাদি নানি, তোমার দাদি নানি শাড়ি দিয়ে পুরো দেহ রাখছে, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকিয়ে। আমাদের দাদি নানি তুলনা দাও, তাদের মতো হতে পারো না। কথা কথা এখনকার মহিলা তো পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে গেট খুলে দরজা খুলে গল্প করে, তার কাছে এসেছে বাসটা বাসা তো আমারই স্বামী, কি বলবেন আসেন একটা চা খেয়ে যান। কি নরম সুরের ডাক, মানে মায়ের কাছে ভাইও ডাকতেছে। কথা বাঁধে কিনা? আছে না? না। এই সব ভাইয়ের আমার, যারা পোশাকের স্বাধীনতার নামে বাংলাদেশকে অর্থলঙ্ঘ করতে চায়, এদেশের নগ্নতাকে প্রমোট করতে চায়, এদেশের অশ্লীলতাকে প্রমোট করতে চায়, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ওই বোন পোশাকের যদি বেশি স্বাধীনতা লাগে, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ওই দেশে যা বসবাস করো। তোমার মতো নির্লজ্জ বেহায়া নারীর জন্য বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? এদেশ মুসলমানের দেশ, এদেশ আনন্দের দেশ। এই দেশে থাকতে হবে সভ্য ভদ্র বিনয় হয়ে থাকতে হবে। কথা বলে দিকে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন না কেন? পর্দা নারীর জন্য নফল না ফরজ? অপরে না ফি বুয়ুতিকুন না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। ও আপনারা তো সেই মা যাদের পেট থেকে নবীদের জন্ম হয়েছে, সাহাবীদের জন্ম হয়েছে, বড় বড় আল্লাহ ওয়ালাদের জন্ম হয়েছে, মুফতি মুহাদ্দিসের জন্ম হয়েছে। মা, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কিন্তু নারী আজকে নিজের সম্মান নিজে ধরে রাখতে পারতেছে না। কথা